হ্যালো, আসসালামু আলাইকুম। সো আমরা মাত্র 50 থেকে 55 মিনিটের মধ্যে বৃত্ত চ্যাপ্টার যত টাইপের এমসিকিউ হতে পারে, যত ফর্মুলা হতে পারে, সবগুলাকে রিভিশন করলাম। সো এখানে আমরা প্রায় 31টার মতো হচ্ছে তোমার এমসিকিউ সলভ করছি। এন্ড এমসিকিউগুলো ছিল সিকোয়েন্সিয়ালি, মানে কন্টেন্টটা যেভাবে ডেভেলপ হয়েছে, তোমার সূত্রগুলো যেভাবে ডেভেলপ হয়েছে ওইভাবে। সো এটা যদি একবার রিভিশন করে আমার সাথে করে ফেলতে পারো, তোমার একে তো এই চ্যাপ্টারের সকল এমসিকিউ রিভিশন মানে কাভার হয়ে যাবে, প্লাস যত প্রকার থিওরি আছে যেগুলো তোমার হচ্ছে সিকিউর জন্য দরকার, ওইগুলো কিন্তু রিভিশন হয়ে যাবে। ঠিক আছে? তো আশা করি এইটা দিয়ে অনেক বেশি বেনিফিটেড হবে। অলরেডি 2-3টা চ্যাপ্টার আমি দিয়ে দিছি, বাকি চ্যাপ্টারগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব। এবার চলো আমরা ক্লাসটা শুরু করি এখান থেকে। এইবার হচ্ছে আমরা সলিউশনে আসি। তো দেখো, 1 নাম্বার যে এমসিকিউ এখানে বলা হয়েছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এবং তার কেন্দ্র নির্ণয় করো। ওকে, সো এইটার ক্ষেত্রে কেন্দ্র নির্ণয় করার একটা শর্টকাট আছে। অবভিয়াসলি এমসিকিউতে অ্যাপ্লাই করতে হবে, কারণ আমাদের টাইম বাঁচাইতে হবে। সেটা হচ্ছে এক্স এর যে সহগ আছে না, এটাকে -2 দিয়ে ভাগ করে দিবা, এবং যে ওয়াই এর যে সহগ আছে ওটাকে -2 দিয়ে ভাগ করে দিবা। এখন দেখো, এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ করলে এখানে আমরা পাইতেছি -2, আর ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ করলে পাইতেছি আমরা 3। ঠিক আছে? তাহলে এটা কত হবে? -2 এবং হচ্ছে 3। ক্লিয়ার? বুঝা গেছে? আচ্ছা, সো এখান থেকে এখন আমরা যে কোনো, যদি এরকম ফরম্যাটে থাকে, যে কোনো বৃত্তের হচ্ছে কেন্দ্র আমরা নির্ণয় করতে পারবো, কোনো সমস্যা নাই। এবার দেখো, পরবর্তীতে আরেকটা কোয়েশ্চেন আছে, 2 নম্বর কোয়েশ্চেনটা। এটা হচ্ছে আমাদের 2 নম্বর কোয়েশ্চেন, অলমোস্ট সেম কোয়েশ্চেন, বাট এটাতে সবাই একটু ভুল করে ফেলবে। ভুলটা কোন জায়গায় দেখো, আগের যে সমীকরণটা ছিল সেটাই কিন্তু বৃত্তের একটা আদর্শ সমীকরণ। কি দেখো, x² y² সহগ হচ্ছে 1, এখানে x² y² সহগ হচ্ছে কত দেখো, এখানে হচ্ছে আমাদের 3। সো তোমাকে কি করতে হবে, x² y² সহগকে 1 বানাইতে হবে। তার মানে পুরো ইকুয়েশনটাকে বা সমীকরণকে 3 দিয়ে ভাগ করতে হবে। তখন তুমি কি পাবা? তখন তুমি পাবা x² + y², আর 3 দিয়ে ভাগ করলে +2x, 3 দিয়ে ভাগ করলে +3 × 4 = 12 4y। ঠিক আছে? এন্ড -1/3 ইকুয়াল টু কত? 0। বোঝা গেছে? এইবার কি করবা? আগের মতো তুমি x এর সহগকে -2 দিয়ে ভাগ করো, এন্ড y এর সহগকে -2 দিয়ে ভাগ করো। তাহলে কত আছে দেখো, একটা আছে -1, আরেকটা আসে হচ্ছে তোমার -2। তাহলে এইটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তাহলে বৃত্তের কেন্দ্র হবে কি? -1 আর -2। বোঝা গেছে? ক্লিয়ার? ওকে, এইবার আসো, পরবর্তী ম্যাথগুলো করার জন্য আমাদের হচ্ছে কিছু বেসিক জিনিস আসলে জানা দরকার। সেগুলো হচ্ছে, এই যে আমরা বৃত্তের ইকুয়েশন নিয়ে কাজ করতেছি না, এই বৃত্তের ইকুয়েশনগুলো কেমন হয়, কয়টা ফরম্যাট আছে। যেমন বৃত্তের ইকুয়েশনে আমরা কতগুলো ফরম্যাট চিন্তা করব। নাম্বার 1, ঠিক আছে, 2টা ফরম্যাট আছে। এই 2টা ফরম্যাট যদি আমরা জানি, তাহলে আমাদের এখানে আর কোনো প্রবলেম নেই। ফরম্যাট 1 এ যেটা নিয়ে আলোচনা করা হয়েছে, দেখো যে তোমার একটা কেন্দ্র দেওয়া আছে h, k, এবং এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, আর আরেকটা দেওয়া আছে বৃত্তের ব্যাসার্ধ, r। তাহলে এইটার যে ইকুয়েশন হবে, তাহলে সমীকরণটা কেমন হবে? সমীকরণটা হবে বৃত্তের যে সমীকরণ, যে x - h²। ঠিক আছে? অর্থাৎ x যেহেতু ভুজ, তাহলে কেন্দ্রের ভুজ আসছে, প্লাস y - k² ইকুয়াল টু কত? r²। ঠিক আছে? তো পরিচয় কি? h আর k হচ্ছে বৃত্তের ভুজ, বৃত্তের কেন্দ্রের ভুজ এবং কেন্দ্রের কোটি, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, যদি এটা মূল বিন্দু হয়, মূল বিন্দুতে যদি কেন্দ্র হয়, তাহলে ইকুয়েশনটা কেমন হবে? ইকুয়েশনটা হবে x² y² ইকুয়াল টু r²। কেমনে আসলো ভাই? দেখো, মূল বিন্দুতে তোমার কেন্দ্র, তার মানে h আর k এর মান 0 0, সো এটা হয়ে গেছে x² y² ইকুয়াল টু r²। সো এই সবগুলা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? এগুলো যদি তোমার মাথায় থাকে, বেসিক্যালি প্রথমে এটা মাথায় রাখবা, এরপরে হচ্ছে এইটা মাথায় রাখবা। ওকে, এখন আসো ফরম্যাট নাম্বার হচ্ছে 2। ঠিক আছে? ওকে, ফরম্যাট 2। ফরম্যাট 2তে বেসিক্যালি আমাদের আগের মতোই সেম জিনিস। এটাকে যদি আমি একটু ভাঙায় লিখে একটা আদর্শ সমীকরণে নিয়ে আসি, তাহলে এরকম পাওয়া যায় x² y² + 2gx + 2fy + c ইকুয়াল টু 0। ওকে, এখন এই বৃত্তের কেন্দ্র কতটুকু? এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ তোমার দরকার হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g, -f। ওকে, তার মানে দেখো, এই দুটার মধ্যে কিন্তু আমি চাইলে সম্পর্ক করতে পারি। যেমন আগের বৃত্তের কেন্দ্র কতটুকু ছিল, সেটা হলো h, k, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি? -g, -f। তার মানে h ইকুয়াল টু -g আর k ইকুয়াল টু -f। আশা করি আমাদের রিভিশনগুলো হয়ে যাচ্ছে। ওকে, এরপরে দেখো, এটার যে বৃত্তের যে ব্যাসার্ধ আর কতটুকু হবে? √g² + f² - c। ঠিক আছে? g² + f² - c। তুমি চাইলে g² জায়গায় h² f² জায়গায় k² নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নাই। বুঝা গেছে? এতটুকু জানলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। এবার আসো,
আমরা বাকি জিনিসগুলো করতে থাকি। হ্যাঁ, আচ্ছা, এখন আরেকটা খুব সিম্পল একটা জিনিস ইয়ে করে রাখি, সেটা হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত আছে একটা, বৃত্ত হওয়ার, ঠিক আছে, শর্ত। যেমন খুব সিম্পল একটা, আর এর যে মান আছে না, আর এর মানটা 0 মানে হলো মানে 0 সমান অথবা 0 থেকে বড় হইতে হবে, ঠিক আছে। সো আর না হলে ওটাকে যদি নেগেটিভ চলে আসে তাহলে সেটাকে আমরা কাল্পনিক বৃত্ত বলতে পারি, কারণ ব্যাসার্ধ নেগেটিভ মানে কি, ওটা দিয়ে কেমনে বৃত্ত আঁকবো, এটা কাল্পনিক একটা বৃত্ত। আর আর এর মান যদি 0 হয়ে যায় তাহলে সেটাকে বলে, আর এর মান 0 হলে সেটাকে বলে বিন্দু বৃত্ত, ঠিক আছে, বিন্দু বৃত্ত। কেন? কারণ আর এর মান 0 মানে তুমি বৃত্ত আঁকবা কেমনে, ঠিক আছে, 0 ব্যাসার্ধ নিয়ে, সো ওটাকে বিন্দু বৃত্ত বলা হয়, যেহেতু বিন্দুর কোনো কি নাই, দৈর্ঘ্য প্রস্থ কিচ্ছু নাই, এরিয়া কিচ্ছু নাই। ওকে, এতটুকু তো বোঝা গেছে নাকি? সো এই ইনফরমেশনটা একটু ইম্পর্টেন্ট, এটা থেকে মাঝে মাঝে চলে আসে। সো কাল্পনিক বৃত্ত কখন হবে? কাল্পনিক বৃত্ত হবে আর এর থেকে আর এর মান যদি নেগেটিভ চলে আসে। এবার আসো, ওকে, এটা হচ্ছে আমাদের এটা কয় নাম্বার আমাদের? ওকে 3 নাম্বার। ওকে 3 নাম্বার 0 0 3। ওকে, এবার দেখো এখানে বলছে বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, ব্যাসার্ধ নির্ণয় করার জন্য আর ইকুয়াল টু কি, রুট ওভার যে আমাদের জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এবার মানগুলো সব বসাইতে থাকো। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো এটা কিন্তু আদর্শ সমীকরণ আছে। আদর্শ মানে কি, 1 আর হচ্ছে 1 থাকতে হবে, ঠিক আছে। যদি থাকে ওইখান থেকে কম্পেয়ার করে তুমি হচ্ছে জি আর হচ্ছে এফ এর মানটা বের করবে। এখন কম্পেয়ার করে দেখো তো আমাদের আদর্শ সমীকরণ কত ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, তাই না? তাহলে সি এর মান দেখো এখানে কত, -1। ওকে, কোনো সমস্যা নাই, সরি, সি এর মান হচ্ছে কত, 1। সো আর এখানে আগে থেকে মাইনাস ছিল। আচ্ছা, এখন বলো তুমি যদি জি এর মান পাইতে চাও তাহলে কি করতে হবে জানো? জাস্ট তুমি এটাকে 2 দিয়ে ভাগ করবা আর এটাকে হচ্ছে 2 দিয়ে ভাগ করবা, তাহলে কি পাওয়া যাবে? তাহলে জি এর মান পাওয়া যাবে। তাহলে এখানে জি এর মান কত বলো? জি এর মান হচ্ছে 2। আচ্ছা, আর এখানে 2 দিয়ে ভাগ করো, তাহলে এফ এর মান হচ্ছে কত? এফ এর মান হচ্ছে -3। বুঝা গেছে? আচ্ছা, তাহলে 2 দিয়ে ভাগ করছি, মানে এক্স এর শখে 2 দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে জি এর মান পাবা, ওয়াই এর শখে 2 দিয়ে ভাগ করলে তুমি হচ্ছে এফ এর মানটা পেয়ে যাবা। বুঝা গেছে? আর লেখার সময় তো লিখবা যে কম্পেয়ার করে পাই, ঠিক আছে। তাহলে এখানে বসা দাও, এটা হবে কত, 2 স্কয়ার হচ্ছে 4 আর 3 স্কয়ার হচ্ছে কত, 9। তাহলে তো বুঝে যেতেছে কত, যে 13 মাইনাস 1 তার মানে রুট ওভার 12, ঠিক আছে। 12 মানে হচ্ছে কি, আমি যেটাকে লিখতে পারি 2√3, তাই না? কারণ 12 মানে হচ্ছে 4 × 3, তার মানে 2√3 অ্যান্সার। ওকে, ক্লিয়ার, বুঝে গেছে এতটুকু? ওকে, এরপরে পরেরটা আসো। পরেরটা কি বলছে? বিন্দু বৃত্তের সমীকরণ কোনটা যেখানে আর এর মান কত? বিন্দু বৃত্ত কখন হয় বলো? আর এর মান যখন 0 হবে, ঠিক আছে। তাহলে আর এর মান 0 কোনটাতে দেখো, আর এর মান 0 কোনটাতে সেটা একটু চেক করো, ঠিক আছে। বিন্দুবৃত্ত কখন হবে? বিন্দুবৃত্ত হবে আর ইকুয়াল টু 0 হলে। তাহলে তুমি প্রত্যেকটার কি করবা, ওই আর বের করবে। একটু আগে আর বের করে শিখিছি না, সিমিলার প্রত্যেকটা আর বের করবা, ঠিক আছে। আর এটা তো পারবা আশা করি, এটা তুমি একটু প্র্যাকটিস করে ফেলো, ভিডিওটা পজ করে প্রত্যেকটা বের করে একটা প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, এরপরে একটা আসো, এরপরে হচ্ছে ভাই আমাদের 5 নাম্বার, দিস ইজ নাম্বার 5। এটাতে বলা হয়েছে যে আমাদের মূল বিন্দুগামী এমন এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আচ্ছা ভাই, যখন তোমাকে ডিরেক্টলি এরকম কেন্দ্র দেওয়া থাকবে, ডিরেক্ট যখন কেন্দ্র দেওয়া থাকবে, ডিরেক্ট কেন্দ্র দেওয়া থাকলে, ডিরেক্টলি যদি কেন্দ্র দেওয়া থাকে তাহলে তুমি ট্রাই করবা ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য। বোঝা গেছে? এখন এইখানে বলা হয়েছে যে মূল বিন্দুগামী এমন এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ, তাহলে আমি একে চেক করব যে মূল বিন্দুগামী বৃত্তের সমীকরণ কোনটা। একটা কথা মাথায় রাখবা যে মূল বিন্দুগামী ক্ষেত্রে সি এর যে ভ্যালু হয় সেটা হয় তোমার 0। মূল বিন্দুগামী ক্ষেত্রে, মূল বিন্দুগামী, তাহলে দেখো এখানে অলমোস্ট সি 0 আছে কোনটাতে বলো? সি এর মান, সি মানে হচ্ছে কি, সি কোনটা ছিল মনে আছে, যেখানে এক্স ওয়াই কোনো পদ নাই, ঠিক আছে, ওইটা। তাহলে দেখো এখানে সি এর মান আছে, তার মানে এটা হবে না। এখানে সি এর মান আছে, তার মানে এটা হবে না। আইদার এইটা অথবা এইটা, ঠিক আছে। এখন দুইটার মধ্যে আমি চেক করব কেন্দ্র কোনটার মধ্যে দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখো কেন্দ্র কোনটাতে দেওয়া আছে, এত কেন্দ্র বিশিষ্ট, তার মানে এখানে দেখো জি এর মান অবভিয়াসলি 0 হবে। আর মাইনাস এফ এর মান দেখো কত দেওয়া আছে, মাইনাস এফ এর মান দেওয়া আছে -4, তার মানে এফ ইকুয়াল টু কত, 4, তাই না? ওকে, তাহলে ইকুয়েশন তো তুমি এখান থেকে সাজায় ফেলতে পারো। দেখো এক্স এর কোনো শক থাকবে না। ওকে,
তাহলে এখানে 4 হলে কত হবে, এইটাই তো চলে আসে তাই না? দেখো এই ইকুয়েশনটা চলে আসে কিভাবে, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, তারপরে হচ্ছে যেহেতু জি এর মান 0, তার মানে হচ্ছে কত, এটা এক্স এর টার্মটা 0 হয়ে যাবে, প্লাস 2 এফ এর মান হচ্ছে 4 ওয়াই আর সি এর মানও 0। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত পাইতেছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 8y ইকুয়াল টু হচ্ছে কত, 0। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝে গেছে? অপশন টেস্ট করে বাদ দিতে পারো, তাহলে তোমার কাছে সুবিধা হবে। এত কেন্দ্র বিশিষ্ট মানে এটা মাইনাস এফ এর মান, তাহলে এফ এর মান হচ্ছে 4 বসাইলাম, এটা পাইছি। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু? ওকে, আমরা আশা করি এটা পারবো। আচ্ছা, স্পর্শ করলে ব্যাসার্ধ টেসার্ধ কত হবে? সো এই টাইপের হচ্ছে অনেকগুলা জিনিস আছে এখানে, বুঝছো? সো আমাদের সবগুলা জিনিসই করতে হবে, এই জন্য আমরা ছোট একটা চার্ট করে নিব, তাহলে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই চার্টটা হচ্ছে এখানে দেওয়া আছে, দেখো এই চার্টটা যদি আমরা একবার বুঝে ফেলি, তাহলে আমাদের সামনে এই টাইপের কোনো কিছুতেই প্রবলেম হবে না। সেটা হচ্ছে অনেক কন্ডিশন থাকে, যেমন এক্স অক্ষকে স্পর্শ করে বৃত্ত, আবার বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে। এটা যদি আমরা বুঝে ফেলি, আমাদের সিকিউতে অনেক বেশি, বিশেষ করে সিকিউতে অনেক বেশি হেল্প হবে। এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে দেখো এই যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করছে, স্পর্শ করলে দেখো তো এই যে বৃত্তের যে কেন্দ্র আছে, কেন্দ্রের দুইটা জিনিস থাকে, একটা ভুজ একটা কোটি। দেখো তো এই ব্যাসার্ধটা কতটুকু, এর কোটি সমান না? কোটি মানে কি, ওয়াই এর মান, ওয়াই মানে কি এক্স অক্ষ থেকে দূরত্ব, তার মানে দেখো তো এর ব্যাসার্ধ কি, কোটির মান। বোঝা গেছে? সো এইভাবে মনে রাখবা, যখন এক্স অক্ষকে স্পর্শ করবে, যখন কোনো একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে, তখন বৃত্তের কেন্দ্র হবে কি, বৃত্তের কেন্দ্রের যে কোটি সেটাই হবে বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? কেন্দ্রের কোটি হবে বৃত্তের ব্যাসার্ধ। এমন আরেকটা জিনিস এখানে খেয়াল করো, সেটা হচ্ছে ও যে পয়েন্টে স্পর্শ করছে এক্স অক্ষকে, দেখো তো সেখানে এক্স এর একটা ভ্যালু আছে না, এক্স এর একটা ভ্যালু আছে কিনা, সেই এক্স এর ভ্যালু এটা কার সমান, এই কেন্দ্রের ভুজের সমান না? দেখো তো, মানে স্পর্শ বিন্দুতে এক্স এর মান কেন্দ্রের এক্স এর মানের সমান। বোঝা গেছে? তার মানে যখন তোমার বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে, তখন স্পর্শ বিন্দুর ভুজটা হবে বৃত্তের কেন্দ্রের ভুজ। বোঝা গেছে? ওকে, সো বৃত্তের কেন্দ্রের ভুজটাই হবে কি, স্পর্শ বিন্দুর ভুজ। এতটুকু তো বুঝছো? এতটুকু এটা যদি বুঝে যাও, বাকি হলো তুমি বুঝে যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই দুইটা পয়েন্ট একটু মাথায় রাখবে আগে। সিমিলারলি আমি যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে যখন স্পর্শ করতেছে, তখন দেখো তো এই যে ব্যাসার্ধ কার সমান হয়ে গেছে, বৃত্তের কেন্দ্রের। দেখো তো কি, যে কোনো একটা পয়েন্ট থেকে ওয়াই অক্ষের দূরত্ব এক্স এর মানের সমান, মানে বৃত্তের ব্যাসার্ধ হয়ে গেছে কেন্দ্রের ভুজের সমান। ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কার সমান হচ্ছে, কেন্দ্রের ভুজের সমান। আর এই পয়েন্টে যে স্পর্শ আছে, ওই স্পর্শ বিন্দুতে আলটিমেটলি তো যেহেতু ওয়াই অক্ষ এক্স এর মান তো 0, আর দেখো তো স্পর্শ বিন্দুর ওয়াই এর মান, ঠিক আছে, আর কেন্দ্রের হচ্ছে ওয়াই এর মান, ওয়াই বলতে কোটির মান, স্পর্শ বিন্দুর কোটির মান আর কেন্দ্রের কোটির মানটা সমান। ঠিক আছে, কারণ বৃত্তের কেন্দ্রের কোটি স্পর্শ বিন্দুর কোটির সমান। এই কতগুলো ইনফরমেশন যদি মাথায় রাখতে পারো, একদম ক্লিয়ার হয়ে যাবে। বুঝা গেছে? এরপরে আসো আর কয়েকটা পয়েন্ট আছে। দেখো একটা বৃত্ত তোমার কি করতে পারে, একটা বৃত্ত হচ্ছে তোমার এক্স অক্ষ ওয়াই অক্ষকে কি ছেদ করতে পারে না? ঠিক আছে, আমি ধরে নিলাম। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও, তো ধরো এখানে একটা বৃত্ত আমরা আঁকলাম। সো এই বৃত্তটা হচ্ছে বিভিন্ন অক্ষকে ছেদ করতে পারে, তাই না? আচ্ছা, সুন্দর করে আঁকতে হবে। ওকে, তো এখানে একটা জিনিস খেয়াল করো তুমি, সেটা হচ্ছে দেখো বৃত্তটা এক্স আর ওয়াই অক্ষকে একটা পয়েন্ট ছেদ করছে না, এই ছেদাংশের মান এটা হলো তোমার এক্স অক্ষ, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষের যে ছেদাংশের মান এতটুকু হবে কি, 2√g² মাইনাস, এটা মনে রাখবা। ঠিক আছে, আর ওয়াই অক্ষের ছেদাংশের পরিমাণ 2√f², সরি 2√f² কি f² মাইনাস c। বোঝা গেছে? এক্স অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ আর ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ। এখন এই দুইটা কিন্তু আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আমি কিছু অবজারভেশনে আসতে পারি কি, এই যে আমি বলতেছি না স্পর্শ করে, স্পর্শ করার ক্ষেত্রে বলতো স্পর্শ করলে কি হবে, স্পর্শ করলে খণ্ডিতাংশ থাকবে, তখন খণ্ডিতাংশের মান কত হবে? দেখো তো এই যে বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে, তখন খণ্ডিতাংশ কত হয়ে যায়, 0 হয়ে যায় না? তাহলে স্পর্শ করলে খণ্ডিতাংশ যদি তুমি 0 বসাও এখানে, তখন যেটা পাওয়া যাবে, কি পাওয়া যাবে জানো? এই যে স্পর্শ করলে তখন আমরা কি পাই, এটার মান হয়ে যাবে 0, তখন হয়ে যাবে f² = c। ঠিক আছে, আর এটা হয়ে যাবে কত, g² = c। কখন হয় এটা, স্পর্শ করলে এটা হয়ে যায়। বুঝা গেছে? ওকে, সো এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে। ক্লিয়ার? যেমন
x অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√g² - c, y অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ 2√f² - c। আর যদি স্পর্শ করে তাহলে কি হয়ে যাবে, ওই যে g² = c হয়ে যাবে, f² = c হয়ে যাবে। আর তুমি যদি চাও এই ফরম্যাটে নিতে, এটা তো আমরা পারি, কিভাবে জি থেকে এই ফরম্যাটে নেওয়া যায় একটু দেখে নিতে পারো, অথবা তুমি এই ফরম্যাটেই করতে পারো, কোনো সমস্যা নেই। বোঝা গেছে? একটা ফরম্যাট ফলো করলেই হবে। এবার আসো, আমরা যেই কোশ্চেনটা সলভ করতে চাইছি 6 নম্বরের পরে, এটা হচ্ছে আমাদের 7 নম্বর, তাই না? 6 নম্বরটা করা হয়নি এখন। ওকে, এত কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে উহার ব্যাসার্ধ কতটুকু হবে? ওকে, এখন দেখো তো, আমরা একটু আগে দেখে আসছি, বলো যে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তখন তার ব্যাসার্ধ হবে কি? কেন্দ্রের কার সমান? এক্স অক্ষকে স্পর্শ করছে কোটির সমান হবে, এই যে 4। তাহলে এটা কত হবে? অ্যান্সার 4। বোঝা গেছে? যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে উহার ব্যাসার্ধ কতটুকু হবে? এই কেন্দ্রের কোটির সমান। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করতো তাহলে কার সমান হতো? ভুজের সমান হতো। ওকে, এরপরে আসো, এটা হচ্ছে আমাদের নাম্বার 7। এখানে আমাদের বলছে কি দেখো, যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে এরকম বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে। ওকে, তাহলে অলমোস্ট কি দেওয়া আছে বলো? দেখো, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। ওকে, তার মানে এখানে অনেক কিছু দেওয়া আছে। তুমি ধরতে পারো এখানে জি এফ এর মান দেওয়া আছে, আবার এখানে তুমি ধরতে পারো এখানে এইচ কে এর মান, সবগুলোই দেওয়া আছে। হ্যাঁ, জি এফ এর মান বের করতে পারলে এস কে এর মানও বের করতে পারবা। এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে আর এর মানটা কত বলো? যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তাহলে কেন্দ্রের কোটি হবে আর এর মান, তাহলে 4। তাহলে দেখো তো, এইচ আর কে আর 4 হয়ে গেছে। তাহলে কোন ইকুয়েশন নেওয়া সবচেয়ে সহজ? যদি এই ফরম্যাটে থাকে, মনে রাখবা ব্যাসার্ধ আর কেন্দ্র ডিরেক্টলি দেওয়া থাকলে এই ফরম্যাটে নেওয়া সবচেয়ে সহজ। এক্স মাইনাস, এই যে এই ফরম্যাটটা ছিল না, মনে আছে? দুইটা ফরম্যাট দেখাইছি তোমাকে। সো ইকুয়াল টু আর স্কোয়ার, আর এর মান কত? 4²। বুঝে গেছে? এই ফরম্যাটে নেওয়া সুবিধাজনক। এক্স এখানে কত? 2 হবে, আর এখানে কত? কেন্দ্র এখানে হবে 4। এটাকে সলিউশন করলে এখান থেকে তুমি রেজাল্টটা পেয়ে যাবা। বুঝছো কেন এই ফরম্যাটে নেওয়া সহজ? কারণ ডিরেক্টলি তোমার এইচ কে আর আর এর মান দেওয়া আছে। আদারওয়াইজ তুমি g² f² সরি x² y² 2gx 2fy + c ফরম্যাটে করবা। এখান থেকে ক্যালকুলেশনটা করে ফেলো, যে x² দেখো প্লাস y², আমি একটু এখানে কত হবে? -4x হবে, আর এখানে কত হবে? -8y। আচ্ছা, এখানে হবে 2 × 4, আর এখানে হবে 16, 4 আর 16 20 এখানে এসে 16 মাইনাস হবে 4, মানে +4 = 0। ঠিক আছে? এই ক্যালকুলেশনটা তোমরা করে নিবা, এরকম একটা ক্যালকুলেশন আসবে। x² -4y - এইটা। ঠিক আছে? এটাই তো মনে হচ্ছে -4x। বুঝা গেছে? ক্লিয়ার? ওকে, এরপরে আসো আমাদের নাম্বার 8 08। ওকে, এটা অলমোস্ট মনে হয় সেম ক্যাটাগরি। এত কেন্দ্র বিশিষ্ট এবং ওয়াই কেও রেখে স্পর্শ করে এবং বৃত্তের সমীকরণ, এটা তোমাদের কাজ ভাই। এই জিনিসটা ধরতে পারছো কিনা দেখো, y = 0 রেখা মানে কি? এটা মানে x অক্ষ, শেষ। তাহলে যদি বলতো x = 0, তাহলে সেটা y অক্ষ। বোঝা গেছে? এটা তোমার কাজ, তুমি বাসায় করবা। ঠিক আছে? ওকে, সেম জিনিস। কোন ইকুয়েশন দিয়ে করবো? x - h² তারপর y - k² হচ্ছে r², এই ফরম্যাটে করে ফেলবা। এটা হচ্ছে আমাদের কত? 9 নাম্বার। ওকে, পরের কোশ্চেনটা একটু চেক করো, দেখো এটা কি বলছে। এত বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। আচ্ছা, ওকে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে এখানে বলছে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কত? স্পর্শবিন্দুর স্থানাঙ্ক। ওকে, আচ্ছা, সো আমরা একটা জিনিস দেখে আসছি, ওয়াই অক্ষকে যখন স্পর্শ করে তখন যে আমাদের স্পর্শবিন্দুর যে কোটি, সেটা কত হবে? কেন্দ্রের কোটির সমান। তাহলে আমি কেন্দ্র বের করব। কেন্দ্র বের করার শর্টকাট হচ্ছে -2 দিয়ে ভাগ করো, -2 দিয়ে ভাগ করো। তাহলে দেখো এখানে কেন্দ্র কত পাওয়া যাচ্ছে? এখানে পাওয়া যাচ্ছে 3, আর এখানে পাওয়া যাচ্ছে -2। ওকে, তাহলে বুঝে গেছো যে বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে স্পর্শবিন্দু কি হবে? স্পর্শবিন্দু হবে ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে, তার x এর মান কত ভাই? 0। x এর মান কত? 0। ঠিক আছে? আচ্ছা, y এর মানটা দরকার। y এর মান হবে কেন্দ্রের y এর মানের সমান। কেন্দ্রের y হচ্ছে -2, তাহলে 0 -2। বুঝা গেছে এতটুকু? সো এগুলো প্র্যাকটিস না করে গেলে এক্সাম হলে মিলানো অনেক টাফ, কারণ তুমি এত বড় ক্যালকুলেশন করে মিলাতে গেলে প্রচুর টাইম লেগে যাবে। হ্যাঁ, এবার আসো, পরেরটা হচ্ছে আমাদের নাম্বার 10। সো এখানে দেখো কি বলছে, আমাদের সেম টাইপেরই মনে হয়। আচ্ছা, এত বৃত্তটির ওয়াই অক্ষকে স্পর্শ করে সি এর মান কত? সি এর মান কত? আচ্ছা,
তাহলে সি এর মান, আচ্ছা ওয়াই এককে স্পর্শ করলে একটা জিনিস লেখা যায়, মনে আছে যে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। দেখো তো মনে আছে কিনা, আমি সব দেখাইছি এখানে, সব দেখাইছি, সব বলছিলাম। হ্যাঁ, এই যে দুইটা জিনিস এখানে, যে যখন স্পর্শ করে তখন জি স্কোয়ার ইকুয়াল টু সি হয়, যখন এক্স অক্ষকে স্পর্শ করে ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ওকে, তাহলে এবার আসলে এটাকে আমরা সলভ করি। আমাদের কত নাম্বার ছিল, এটা ছিল 10। এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এফ এর মান কেমনে বের করবা বলো? এফ এর মান বের করার জন্য জাস্ট 2 দিয়ে ভাগ করবা, ঠিক আছে? এই যে ওয়াই এর সবকে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে থাকে 2, 2 দিয়ে ভাগ করলে কত থাকে? এফ এর মান আসে 2, তাহলে 2 স্কোয়ার, তার মানে সি এর মান হচ্ছে কত ভাই? সি এর মান হচ্ছে 4, ঠিক আছে? এই যে এটা হচ্ছে অ্যান্সার, ক্লিয়ার? ওকে, এরপরে আসো, এরপরে আমাদের হচ্ছে 11 নাম্বার। 11 নাম্বারে দেখো কি বলছে, 11 নম্বরে দেখো বলছে যে এত বৃত্তটিকে স্পর্শ করে কে? আচ্ছা, স্পর্শ করে কে? সেটা কি এক্স অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, উভয় অক্ষকে স্পর্শ করে, নাকি হচ্ছে মূল বিন্দুকে স্পর্শ করে? আচ্ছা, এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে? ওয়াই অক্ষকে স্পর্শ করলে হবে এফ স্কয়ার ইকুয়াল টু সি, এক্স অক্ষকে স্পর্শ করলে হবে জি স্কয়ার ইকুয়াল টু সি, উভয় অক্ষকে স্পর্শ করলে কি হবে? এফ স্কয়ার জি স্কয়ার ইকুয়াল টু সি। আর মূল বিন্দুতে স্পর্শ করলে কি হবে? মূল বিন্দুতে স্পর্শ করলে সি ইকুয়াল টু কত হবে? 0 হবে, ক্লিয়ার? তাহলে কোন ইনফরমেশনটা দেখো তো, সি ইকুয়াল টু 0 কিনা? না, তাহলে মূল বিন্দুতে স্পর্শ করে না, সি এর ভ্যালু আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে সুন্দর মতো একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে এফ আর হচ্ছে ই এর মানটা বের করে ফেলবো। তাহলে বলো এফ এর মান কেমনে করবো? এফ এর মান হচ্ছে 2 দিয়ে ভাগ করতে, এফ এর মান হচ্ছে -2, আর জি এর মান হচ্ছে, সরি ভুল লিখছি না, এটা তো জি এর মান, জি এর মান হচ্ছে কত? জি এর মান দেখো 2 দিয়ে ভাগ করো, তাহলে -2, আর এফ এর মান হচ্ছে কত? এফ এর মান 2 দিয়ে ভাগ করো, তাহলে -5। এখন দেখো তো কোন শর্তটাকে সিদ্ধ করতেছে এখানে, কি দেখো তো এফ স্কয়ার ইকুয়াল টু সি হয় না, মানে 5 স্কয়ার করলে তো আর 4 হয় না, তার মানে এটা হবে না। তার মানে এটা যদি না হয় তাহলে তো এই যে এটা তো আর এটা হচ্ছে না, তার মানে এটা হবে না। তাহলে এক নম্বর অপশন দেখো জি স্কয়ার ইকুয়াল টু সি হয় কিনা, -2 স্কয়ার করলে দেখো 4 পাওয়া যায়, তাহলে এইটা হচ্ছে কারেক্ট। ক্লিয়ার? বুঝা গেছে? বুঝছো? এবার আসা হচ্ছে 12 নাম্বার। আচ্ছা, এখানে বলছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। বৃত্তের সমীকরণ নির্ণয় করে, এখানে কিছু হিন্টস দেওয়া আছে। হিন্টসটা হচ্ছে এরকম যে একটা বৃত্ত দেখো মূল বিন্দু দিয়ে গেছে, ঠিক আছে? মূল বিন্দু দিয়ে গেছে। আচ্ছা, মূল বিন্দু দিয়ে গেলে একটা জিনিস লেখা যায়, সেটা হচ্ছে সি ইকুয়াল টু 0। মূল বিন্দু দিয়ে গেলে সি ইকুয়াল টু 0 হয়। ওকে, আর কি আছে? বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। এখন ভাই এত কাহিনী করা লাগে না, তুমি আরো শর্টলি করতে পারো, আরো লংলি করতে পারো, যেটা ইচ্ছা। সি এর মান হয়ে গেছে, তুমি চাইলে এখানে এফ আর হচ্ছে জি এর এফ এর মান বের করে ফেলো। বলো তো এখানে -g ইকুয়াল টু -f, এটা তো হলো কেন্দ্র, তাই না? তো কম্পেয়ার করে বলো তো জি এর ভ্যালু কত? জি এর ভ্যালু হবে 3। দেখো কম্পেয়ার করলে -3 ইকুয়াল টু -g, তার মানে জি এর মান 3 আর এফ এর মান হচ্ছে কত? 0। সমীকরণ বসায় দাও, তোমার কি হবে? x স্কয়ার এন্ড y স্কয়ার 2gx, তাই না? তো জি এর মান হচ্ছে 3, তার মানে 2 × 3 6x, এফ এর মান হচ্ছে 0, তার মানে 0 হবে, y এর মান 0, তার মানে 0 হবে, ইকুয়াল টু হবে 0, ঠিক আছে? তাহলে এটা কোথায় আছে খুঁজে বের করো, x স্কয়ার y স্কয়ার প্লাস 6x। ওকে, আচ্ছা আজান দিতেছে, আমরা ছোট্ট একটু ব্রেক নিব। ওকে, সো এখন মেইনলি ফজরের আজান দিল, তো আমাদের ক্লাস রেকর্ড করতে করতে অনেক টাইম লেগে গেছে, কিছু আসলে করার নেই। আমি লিটারালি এখন পর্যন্ত ঘুমাই নাই, ঠিক আছে? সো যতক্ষণ লাইক শেষ করতে, আমি আজকে তোমাদের এই কয়টা চ্যাপ্টার শেষ করাবো দেখি, অ্যান্ড বাকি চ্যাপ্টারগুলো তোমাদের দিয়ে দেবো খুব আর্লি, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো আমরা হচ্ছে কত 12 করলাম, তাই না? আচ্ছা, এবার আসো 13। ওকে, সো আশা করি আমরা মেইন জিনিসগুলো বুঝে গেছি। এখান থেকে অনেকগুলো এমসিকিউ তুমি কমন পেয়ে যাবে। এত বৃত্তটি মূল বিন্দুগামী কিনা, দেখো সি এর মান 0, এখানে সি এর মান 0, তার মানে মূল বিন্দুগামী, ঠিক আছে? ওকে, এখন এক্স অক্ষকে 4 একক অংশ কর্তন করে, তাহলে আমি চেক করে নিই 2√, কত? জি স্কয়ার মাইনাস সি। তাহলে হিসাব করে ফেলো 2, জি এর মান কত বলো? জি এর মান কত এখানে? জি এর মান বের করার জন্য কত দিয়ে ভাগ করতে হয় ভাই? 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে -2, তাই না? -2 স্কয়ার মানে 4, তাহলে আলটিমেটলি 2 2 4, ঠিক আছে? তার মানে এটা কারেক্ট। ওয়াই এককে এত বিন্দুতে ছেদ করে, এত বিন্দুতে ছেদ করে। আচ্ছা আচ্ছা, এত বিন্দুতে ছেদ করে কিনা দেখি, চেক করে। ওকে,
অনেকভাবে চেক করা যায়। তুমি ডিরেক্টলি যেহেতু ওয়াইকে এত বিন্দুতে ছেদ করছে, তার মানে এই বিন্দু বসাইলে সমীকরণ সিদ্ধ হবে, এটা দিয়ে চেক করতে পারো। এটা একটা অপশন। ছেদ করা বলাটা ঠিক না, স্পর্শ করে বলতে পারে। সো ডিপেন্ডস। তো আমি একটা এত ঝামেলা না করে আমি এই বিন্দু এখানে বসাই দিব, ঠিক আছে? কারণ এই বিন্দু কার ওপর বলো, বৃত্তের ওপর না, যেহেতু ছেদ করছে তাহলে বিন্দু বসলে বৃত্ত সিদ্ধ হয়ে যাবে। এবার বসায় দিই, তাহলে 0 বসাও। 0 বসালে তো 0 হয়ে যাবে। ওয়াই বসাও 36। ওকে, আচ্ছা মাইনাস এক্স এর মান যদি 0 বসাও তাহলে এটা 0 হয়ে যাবে। আর এখানে হচ্ছে কত, 36 না, তাহলে মাইনাস 36। দেখো তো হিসাব করলে কত, 0 আসে। তার মানে হ্যাঁ, এটা কারেক্ট। তাহলে একবার বসা দাও, 1 2 3 তিনটাই কারেক্ট। ক্লিয়ার? এত কাহিনী করার তো দরকার নেই, আমি এমসিকিউতে যত তাড়াতাড়ি আমি সলিউশন করতে পারি, ঠিক আছে? ওকে, এবার আসো। এত বৃত্ত ধারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশের পরিমাণ নির্ণয় করো। এই যে শুরুতেই যে ভুলটা করবা, লাফালাফি করা যাবে না, হ্যাঁ? লাফালাফি করলেই শেষ। সেটা হচ্ছে এই যে বৃত্ত দেওয়া আছে, এটা কি আদর্শ ফর্মে দেওয়া আছে? না, তাহলে আদর্শ ফর্মে নিয়ে যাও। তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এক্স মাইনাস 2y, আর 2 দিয়ে ভাগ করলে এটা হবে মাইনাস 11 ইকুয়াল টু 0। এবার যা করার করো, ওয়াই এর খণ্ডিতাংশের পরিমাণ, ঠিক আছে? তার মানে 2 রুট ওভার কত, এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা বলো, এখন এফ এর মান কত? এফ এর মান বের করার জন্য তুমি কত দিয়ে ভাগ করবা? ওয়াই এর সবকে 2 দিয়ে ভাগ করবা। 2 দিয়ে ভাগ করলে কত আসে, 1, তাই না? আচ্ছা 1, তাহলে 1 বসা দাও। তাহলে মাইনাস 1 হোল স্কোয়ার। সি এর ভ্যালু কত, 11। 11 মানে হচ্ছে কত, প্লাস 11, তাই না? ওই যে মাইনাসে আর এটা মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 2, দেখো এটা 11 আর 1 হচ্ছে 12, ঠিক আছে? তাহলে 12 করলে কত হয়, 12 মানে হচ্ছে কত জানো, 2 রুট 3, রুট ওভার 12, তার মানে 4 রুট 3। আই থিঙ্ক আমাদের ক্যালকুলেশন ঠিক আছে। ওকে, বেসিক বুঝছো তো? এটা কত নম্বর ছিল ভাই আমাদের? এটা ছিল আমাদের 14 নম্বর। ওকে, এরপরে আসো, এরপরে আসো 15 নম্বর। এরপর বলছে নিচে উদ্দীপকের আলোকে, আচ্ছা এবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা এবি, এখানে একটা কথা বলি, এবি কিন্তু এখানে যা, ঠিক আছে? চিত্রে একটু প্রবলেম আছে, একটু প্রবলেম, ঠিক আছে, একটু সমস্যা। বাট আমি বলে দিছি এখানে কি এটা হবে কি, মানে খণ্ডিতাংশ। তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ বের করতে হবে। ফর্মুলা কি, 2 রুট ওভার জি স্কোয়ার মাইনাস 6 বসায় দিবা, হয়ে যাবে। সি এর ভ্যালু কত বলো তো? সি এর ভ্যালু হচ্ছে 1, সি এর ভ্যালু হচ্ছে 1, আর জি এর ভ্যালু কত, 2 দিয়ে ভাগ করে দাও। 2 দিয়ে ভাগ করলে জি এর ভ্যালু পাওয়া যাচ্ছে -2। হিসাব করে ফেলো এখান থেকে হয়ে যাবে, ঠিক আছে? আশা করি তো পারবে নাকি? এটা হচ্ছে 15 নম্বর, ঠিক আছে? ওকে, পরবর্তীতে আসো। আচ্ছা, এত বেস ধরে বৃত্তের সমীকরণ। আচ্ছা এইটা একবারে মুখস্থ করে ফেলবা, হ্যাঁ? সেটা হচ্ছে কি, যে যদি তোমার ইয়া থাকে, এটা হচ্ছে কত, x1, এটা হচ্ছে কত, y1, এটা কত, x2, এটা হচ্ছে কত, y2, ঠিক আছে? এত বিন্দুদ্বয় সংযোগ রেখাংশকে বেস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কত হবে, যে x মাইনাস x1 অ্যান্ড তারপরে কত হবে, x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 অ্যান্ড y মাইনাস y2 ইকুয়াল টু 0। বুঝে গেছে? মনে থাকবে এখান থেকে? ওকে, আচ্ছা এরপরে দেখো, এটা ছিল আমাদের 16 নাম্বার, ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেশন করে নিবে একটু, মানটা বসাইলে হিসাব করতে পারবে না এটা ভাই, হিসাব তো করতে পারবে নাকি? আচ্ছা এখানে জাস্ট এই যে আমি জাস্ট বসাই দিই, ক্যালকুলেশনটা করে নিও। সেটা হলো কত, যে এক্স মাইনাস হচ্ছে 1, তারপর হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস ওয়াই মাইনাস হচ্ছে 1, y1 মানে হচ্ছে 2, আর y মাইনাস হচ্ছে y2 মানে হচ্ছে 3 ইকুয়াল টু 0। এখন শর্টকাটে করতে চাও, শর্টকাটে গেলে খুব সহজ একটা শর্টকাট আছে, আমি বলি। দেখো এখানে হবে কি, এক্স স্কোয়ার মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, তার মানে হচ্ছে কত, -3x, আর এটা দুটো গুণ করলে হচ্ছে কত, 2 প্লাস ওয়াই স্কোয়ার মূলদ্বয়ের যোগফল 5, তার মানে -5y, আর 3 × 6 ইকুয়াল টু 0। এবার ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -3x -5y প্লাস 7 ইকুয়াল টু 0, তাই না? ফার্স্ট এড ক্যালকুলেশন। কত আছে, 7 আছে কোনটাতে? এই 7 নাই। ও 7 কেমন হয় ভাই, এত লেম ক্যালকুলেশন মানুষের। তো 8 হবে। সব ক্যালকুলেশন ঠিক করে যোগ বিয়োগের ক্যালকুলেশন ভুল করে দিছি। ওকে, সো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার -3x -5y প্লাস 8, -3x এই যেটা প্লাস 8, এটা বুঝা গেছে? তো আশা করি পারবা তো নাকি? ওকে, তোমরা আরেকবার চেক করবা ক্যালকুলেশন আমার সাথে সাথে।
17 নম্বর বলছে যে কোনো বৃত্তের একটি ব্যাসার্ধের প্রান্তবিন্দু দেওয়া আছে, ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে বৃত্তটি সমীকরণ এত হবে কিনা, ওই যে এই যে এটা x মাইনাস কত, x মাইনাস 4 অ্যান্ড x মাইনাস 2 প্লাস কত হবে y মাইনাস 3 অ্যান্ড y মাইনাস 0 ইকুয়াল টু হচ্ছে কত, 0। এটা দিয়ে হিসাব করলেই হয়ে যায়। সো আমরা একটু ফার্স্টার যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসবে বলো, যে এক্স স্কোয়ার, এখান থেকে আসবে ওয়াই স্কোয়ার, এখানে আসবে কত মাইনাস 6x, আর এখানে আসবে কত মাইনাস 3y, আর দুটো যোগ করলে 8, আর এখানে এটা গুণ করলে কত 0, আবার 8 আর 0 তো 8ই হয়। ঠিক আছে, এখানে দেখো তো x আছে মাইনাস 6x মাইনাস 3, ঠিক আছে ওকে। এটা আমি ফার্স্ট ক্যালকুলেশন করছি, তোমরা যদি এটা না বুঝো একটু 2-3টা স্টেপ করে নিবা, ওই যে ছোটবেলায় যেভাবে গুণ করছো না ওইভাবে। বৃত্তটি কেন্দ্র, বৃত্তটির যেহেতু হয়ে গেছে, বৃত্তের কেন্দ্র দেখো, কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে কি, কেন্দ্র বের করার নিয়ম হচ্ছে তুমি ডিরেক্টলি -2 দিয়ে ভাগ করো, -2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে হবে 3 আর এখানে হবে, তার মানে কেন্দ্র তো এত না, তাহলে 1 আর 3 অ্যান্সার হয়ে যায়। বাট আমি কয়টা চেক করবো, x অক্ষ দ্বারা খণ্ডিতাংশের পরিমাণ 2 রুট ওভার কত g স্কোয়ার মাইনাস c। আচ্ছা 2 এর মান তো 2, g এর মান কত বলো, g এর মান বের করার জন্য কত দিয়ে ভাগ করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে -3 হোল স্কোয়ার মানে 9, আর c এর ভ্যালু হচ্ছে 8, তাহলে কত আসতেছে 2। ঠিক আছে, তাহলে এইটা অ্যান্সার, তাহলে 1 আর 3 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার, বুঝা গেছে ওকে। এরপরে আসা হচ্ছে 18 নম্বর। ওকে 18 নম্বরটা কি ইম্পর্টেন্ট, এটা একটু মেমোরাইজ করে ফেলতে পারলে ভালো হবে। ঠিক আছে, এটা মনে রাখবা যে কোন শর্তে y = mx + c সরলরেখাটি এত বৃত্ত মানে কি বুঝতে পারছো, মূল বিন্দুগামী কেন্দ্র মূল বিন্দুতে এরকম একটা বৃত্ত স্পর্শ করলে, মানে এই যে রেখাটা এই বৃত্তকে যদি স্পর্শ করে তাহলে আমরা একটা শর্ত পাই, কি পাই, একটা শর্ত পাই। এই শর্তটা মনে রাখতে পারলে অনেক জায়গায় কাজে লাগাতে পারবা, সেটা হলো c² = r² 1 + m²। এখন এটা যদি পরীক্ষায় আসে প্রুফ কেমনে করবো ভাই, একটা কথা মনে রাখবা, এই বৃত্ত যেহেতু এই বৃত্তকে স্পর্শ করছে, তাহলে স্পর্শ বিন্দু হচ্ছে একটা, স্পর্শ বিন্দু যদি একটা হয় তাহলে এই দুটাকে কম্বাইন করে যে ইকুয়েশন পাওয়া যাবে, যে দ্বিঘাত সমীকরণ পাওয়া যাবে, সেটার ডিটারমিনেন্ট মানে সেটার নির্ণায়কটা হবে 0। ঠিক আছে, বা নিশ্চয় একটা হবে 0, ওই 0 থেকেই তুমি এটা বের করতে পারো। আর যদি এটাকে ছেদ করতো তাহলে তুমি দুইটা ভ্যালু পাইতা, তখন আমি ডি এর মান আর 0 হইতো না, তখন ওটা ইউজ করতে পারতাম না। হ্যাঁ, যখন স্পর্শ করবে, স্পর্শ করা মানে হচ্ছে কি দ্বিঘাতের দুইটা সমাধান পাওয়া যায়, স্পর্শ করবে মানে কি একটা বিন্দু পাওয়া যাবে, দ্যাটস মিন ওই একটা বিন্দুই দুইবার রিপিট হয়েছে। সো একটা বিন্দু বা একটা মূলই যখন দুইবার রিপিট হয় তখন ডি এর মান হচ্ছে 0 হয় দ্বিঘাত সমীকরণে। ওকে, সো এখান থেকে এটা প্রুফ করা যায়, এটা একটু করে নিবা তোমরা। ঠিক আছে, এটা ইয়ার জন্য ইম্পর্টেন্ট। যদি বলো কিভাবে করব, সোজা হিসাব, এখানে x² আছে, তুমি এটা x y এর ইকুয়েশন, তুমি শুধু x এর ইকুয়েশন বানায় ফেলো, তাহলে y এর মানটা বসায় দাও, তাহলে কত আসবে দেখো তো, mx + c না, তাহলে এটা হোল স্কয়ার করলে কত আসে, যে m² x², তারপরে কত আসবে 2mxc প্লাস কত আসবে c² = r²। এখন এটাকে x এর ইকুয়েশন বানায় ফেলো। এখানে দেখো আমি যদি কমন নেই, কমন নিলে কত আসে, তাহলে কত আসবে 1 + m² আসবে প্লাস 2mcx, আর দেখো কত আসে c² - r²। তাহলে এটা কিসের মান 0, এটা যেহেতু স্পর্শ করছে d এর ভ্যালু 0, d মানে কত b² - 4c, b এর জায়গায় কত আছে 4mc। ঠিক আছে, সো এইভাবে ক্যালকুলেশন করে ফেলো যে b² - 4ac এর মান কত হবে, 0 হবে, এটা দিয়ে করে ফেলো। ঠিক আছে, পারবা না? সো এবার দেখো আমাদের নেক্সট কোয়েশ্চেন। সো এটা হচ্ছে আমাদের 19 নাম্বার। ঠিক আছে, ওকে। সো এটার মধ্যে দেখো কোয়েশ্চেনগুলো কি দেওয়া আছে, এটা একটু ভালো করে বুঝলে তুমি চেঞ্জ করে দিতে পারবা। এত বৃত্তের একটি অভিলম্বের সমীকরণ হচ্ছে এত, অভিলম্ব মানে বুঝো, ধরো আমি একটা বৃত্ত এখানে যদি আঁকলাম, তাহলে অভিলম্ব মানে হচ্ছে যে এটা হলো ধরো বৃত্তের কেন্দ্র, আর এই পয়েন্টে আমি কি এই পয়েন্টে একটা স্পর্শক রাখতে পারবো। হ্যাঁ, স্পর্শক তো আই থিঙ্ক আমরা বুঝো সবাই, এটা হলো স্পর্শক, মানে টাচ করে চলে গেছে। ঠিক আছে, এটাকে একটু সুন্দর করে দিতে হবে, নাহলে স্পর্শকটা যে কোনো একটা পয়েন্টে, ধরো এই পয়েন্টে টাচ করে চলে গেছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে এটা হচ্ছে ধরো স্পর্শক, তাহলে স্পর্শক এখানে আমি একটা অবিলম্ব আঁকতে পারি। অবিলম্বটা কেমন হবে, অবিলম্বটা হবে স্পর্শ বিন্দুতে, এমন অবিলম্ব অবভিয়াসলি কি সেন্টার দিয়ে যাবে। ঠিক আছে, কোন দিয়ে যাবে, সেন্টার দিয়ে যাবে, বৃত্তের সেন্টার দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে অবিলম্ব। এখন এখানে বলছে যে অবিলম্বের সমীকরণ দেওয়া আছে এবং এটা দেওয়া আছে ছেদবিন্দু বের করতে, তাহলে এই ছেদবিন্দুটা কত আমরা চাইলে বের করতে পারি না। দেখো তো কেমনে বের করা যায়,
আমরা এই দুটাকে সমাধান করে ফেলবো। এখানে দেখো 4x = 3y, তার মানে x = দেখো কত লেখা যায়, x = দেখো কত লেখা যায় 3y, মানে 3/4y লেখা যায় না এটা? আচ্ছা, যদি এটা লেখা যায় তাহলে দেখো আমরা এখানে x এর মানটা বসায় দিই, তাহলে 3/4y, হ্যাঁ, তাহলে 9/16 দেখো y² হয়ে যাবে প্লাস y² = 25। ক্লিয়ার? এখান থেকে দেখো আমি যদি ক্যালকুলেশন করে ফেলি তাহলে দেখো 16 9y² প্লাস 16y² = 25। তাহলে দেখো আলটিমেটলি এখানে কত হইতেছে 25y² আমাদের 16 × 25। আলটিমেটলি দেখো y² = 16, তার মানে y = +-4। তাহলে দেখো y = +-4 বসলে x এর মান কত পাওয়া যাচ্ছে +-3। ঠিক আছে, বোঝা গেছে? তার মানে আমাদের এটার ভ্যালু কত হইতে পারে +-3 +-4। ওকে, তার মানে আমি ধরো 4 আর হলো 3, সরি x এর মানটা কত হবে, x এর মান আইদার 3,4 অথবা -3, -4। হ্যাঁ, ওকে। দেখো y এর মান যদি আমি y এর মান যদি +4 বসাই তাহলে x এর মান হচ্ছে +3 পাওয়া যাচ্ছে, আর y এর মান যদি আমি -3 বসাই তাহলে সরি হ্যাঁ y এর মান হচ্ছে -4 বসাই তাহলে x এর মান পাওয়া যাচ্ছে -3। এই জন্য দুইটা ভ্যালু হইতে পারে। এখন ভাই দুইটা পয়েন্ট কোন কোন জায়গা থেকে পাবো? এখানে একটা পয়েন্ট, আর এই রেখাটা যদি এই দিক বরাবর আসে তাহলে আরেকটা পয়েন্ট পাওয়া যাবে না, এই দুইটা পয়েন্ট। ক্লিয়ার? বুঝা গেছে দুইটা পয়েন্ট কোন জায়গা থেকে আসছে? ওকে, তার মানে ছেদবিন্দু কি এটা হয়? ছেদবিন্দু এটা হয় না, তার মানে অপশন তো 2 আর 3 হবে। তুমি 2 আর 3 পরীক্ষা দেখায় দিব তোমার টাইম না থাকলে। তাহলে আমরা তো দেখলাম যে ছেদবিন্দু আসলে এত হবে না। এবার দেখো 2 নাম্বার বলছে স্পর্শকের সমীকরণ হচ্ছে 3x + 4y 25 হবে কিনা। তো একটা কথা মনে রাখবা, আমাদের দুইটা ইকুয়েশন হইতে পারে। একটা হচ্ছে কি x² y² = কত r², আরেকটা হচ্ছে x² y², তারপরে কত যে 2gx, তারপরে হচ্ছে কত 2fy + c = 0। সো দুইটার ক্ষেত্রে মনে রাখবা স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ এটা আমাদের লাগবে এন্ড খুব ইম্পর্টেন্ট। স্পর্শকের সমীকরণ কি হবে? মনে করবা যে একটা বিন্দু দেওয়া আছে, স্পর্শ বিন্দু দেওয়া থাকবে, ঠিক আছে? একটা স্পর্শ বিন্দু দেওয়া থাকবে, স্পর্শ বিন্দু, ঠিক আছে? কোন একটা স্পর্শ বিন্দু দেওয়া আছে, তাহলে স্পর্শকের সমীকরণ হবে সিম্পলি, যদি এটা স্পর্শ বিন্দু যদি x1 y1 হয় তাহলে কি হবে? দেখো এই x² এখানে দুইটা না, তাহলে একটা x হবে আর একটা x এর জায়গায় x1 হবে, y দুইটা না, y² মানে y দুইটা, একটা y হবে আর একটা y1 হবে প্লাস। এখানে দেখো তোমার x কয়টা আছে? দুইটা x, তাই না? তার মানে g হবে দুইটা x এর জায়গায় একটা হবে x আর একটা হবে কত x + 1। কেমনে? দুইটা x যোগ করলে 2x হয় না, এইজন্য এখানে আমি যোগ করছি, আর এখানে দুইটা x গুণ করলে কত x² হয় না, এখানে এইজন্য গুণ করছি। সিমিলার এখানে দেখো আর তোমার f হবে আর 2y না, তার মানে দুইটা y, একটা হবে y আর একটা হবে কত y1 + c, ঠিক আছে, = 0। তাহলে এটা হলো স্পর্শকের সমীকরণ, মনে থাকবে। এটার ক্ষেত্রে কি হবে? স্পর্শবিন্দু সেম, স্পর্শবিন্দু যদি x1 এবং হচ্ছে y1 হয় তাহলে কত হবে? দেখো x আরেকটা x এর জায়গায় হবে x1, y আরেকটা y এর জায়গায় হবে y1 = কত r²। ঠিক আছে, মনে থাকবে এতগুলা, এটা মনে রাখতে পারলে কিছু লাগবে না। এবার আসো আমরা এখানে এটা বসাই, তাহলে আমাদের স্পর্শবিন্দু হচ্ছে কত 4 3 বসাই দাও। এখানে কত আসে x ইনটু 3 4 3 প্লাস y ইনটু y জায়গায় বসে 4, ঠিক আছে, = 25। তাহলে 3x + 4y 25, ঠিক আছে? তাহলে এটা বলা যায় তো, ঠিক আছে? এখন আবার ভাবতে পারো ভাই এখানে স্পর্শক তার একটা হইতে পারে, হ্যাঁ এই বরাবর একটা হইতে পারে, ঠিক আছে? তো তুমি দুইটা বিন্দু বসাই চেক করবা কোনটা এখানে আছে, বোঝা গেছে? কারণ আর ছেদবিন্দু তো দুইটা, তাহলে দুই জায়গায় দুইটা স্পর্শক হইতে পারে। ওকে, সো এবার দেখো অবিলম্বের সমান্তরাল স্পর্শকের সমীকরণ। তো অবিলম্বের রেখাটা দেওয়া আছে, এটা সমান্তরাল রেখা কি হবে? 4x - 3y + k = 0। আমি k এর মান জানি না, ঠিক না? সো k এর মান বের করতে হবে। সো এই জন্য একটা ইউজ করতে হয়, এটা যেহেতু স্পর্শক, যে কেন্দ্র থেকে এটা লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত বলো? বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 5। তাহলে এখানে দেখো আমি লিখতে পারি 5 = কত হবে? কেন্দ্র থেকে, এটা কেন্দ্র হচ্ছে কত 0,0, তাই না? আচ্ছা, তো কেন্দ্র থেকে ব্যাসার্ধ লম্ব মানে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধের সমান, তাই না? তাই স্পর্শকের দূরত্বের ক্ষেত্রে ফর্মুলা কি? x এর সহগ 4² + 3² হবে, এর উপরে কি হবে 0 0 বসায় দাও তো। এই যে পয়েন্টের মধ্যে 0 0, আর এখানে জাস্ট কে থাকবে 4 × 0 - 3 × 0, আর k এর মান কত? k
কে এর মান হচ্ছে এখানে দেখো কে এর মান তো নাই, কে এর মান বের করতে হবে। ওকে, তাহলে দেখো আলটিমেটলি কত আসে। দেখো এটা 5 না, 5 ইনটু দেখো এটা 25 উল্টো পার করলে 5 আসবে, আর এখানে প্লাস মাইনাস হবে কারণ মডুলাস সাইন উঠাই দিলে প্লাস মাইনাস দিতে হবে, ঠিক আছে। তাহলে কে এর মান হচ্ছে 25, প্লাস মাইনাস 25 হতে পারে, প্লাস 25 হতে পারে, মাইনাস 25 হতে পারে। তার মানে দেখো ইকুয়েশনটা কেমন হবে, 4x - 3y। সো তুমি এখানে দিতে পারো কত, প্লাস মাইনাস 25 ইকুয়াল টু 0। সো মাইনাস 25 হলে ওই পাশে গেলে প্লাস 25 হবে। সো এটা অ্যান্সার কাটে 2 আর 3। ক্লিয়ার, বুঝে গেছে? ওকে, এরপরে দেখো, এরপরে এটা হচ্ছে আমাদের কত নাম্বার, এটা হচ্ছে আমাদের 20 নাম্বার। ওকে, এত বিন্দু থেকে এত রেখা অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে যদি x1 আর যদি y1 বিন্দু থেকে স্পর্শকের দৈর্ঘ্য বের করতে বলে, ঠিক আছে। কিরকম এটা এক্সাম্পল ভাই, কোন একটা বৃত্ত দেওয়া আছে, বৃত্তের এটা হচ্ছে মূল বিন্দু আর এটা হচ্ছে তোমার x, x1 আর একটা y1। তো বৃত্তের বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক আঁকা যায়, ঠিক আছে। তাহলে এই দুইটা স্পর্শকের যে দৈর্ঘ্য এটাকে আমি দিলাম pt অথবা t প্রাইম, ঠিক আছে, বুঝা গেছে। সো pt এর দৈর্ঘ্য কত হবে, pt অথবা pt প্রাইম দুইটা দৈর্ঘ্যই সেম, √, যত দেওয়া আছে যেমন বৃত্তের দৈর্ঘ্য, ঠিক আছে। মানে বৃত্তের সমীকরণটাকে তুমি আগে চেঞ্জ করে নিবা। দেখো এটা কিন্তু আদর্শ সমীকরণ নাই, তাহলে কত আসবে, 2 দিয়ে ভাগ করলে 9 আসবে। ওকে, তাহলে নিয়ম হচ্ছে তুমি এখানে ভ্যালুগুলো বসে দেবে। x এর জায়গায় কত, x এর জায়গায় হচ্ছে ইকুয়েশন হচ্ছে এটা, দেখাই দিই, আর এটা ওই পাশে গেল কত, -9 না। সো এরকম হবে। এখন তুমি x এর মান বসো, x এর মান কত, 9, 3 বসাইলে y এর মান হচ্ছে 1, বসাইলে 1 -9, ঠিক আছে। সো এখানে কত, 1 আসতেছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এখন সেম ভাবে যদি এটা ইকুয়েশন এরকম না হইয়া এরকম হইতো তাহলে কি হইতো, দেখো √x1 y স্কয়ার y1 স্কয়ার 2z x1, ঠিক আছে, 2f y1 প্লাস c, ঠিক আছে। এটা কিসের দৈর্ঘ্য, এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য, মনে থাকবে। সো দুইটা ফরম্যাটই কিন্তু দেখাইছি, এটা একটা ফরম্যাট আর এটা একটা ফরম্যাট, আশা করি মনে থাকবে। এবার আসো 21 নম্বর, এটা তো পারবে। এত বৃত্ত থেকে স্পর্শকের দৈর্ঘ্য কি করতে হবে, √, বসায় দাও, -5 স্কয়ার 25 প্লাস 1, ঠিক আছে, -30 হয় না, এখানে মাইনাস আর এখানে হবে কত, 6 × 5, 6 × -5 মানে 30 প্লাস 30 হয়ে যাবে, তাই না। √56 2√40, তাই না, এটা অ্যান্সার। ক্লিয়ার, বোঝা গেছে এতটুকু। ওকে, এরপরে আসো, এরপরে হচ্ছে 22 নম্বর। এত বিন্দু থেকে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। সাধারণ সমীকরণ নিয়ে যেতে হবে, x স্কয়ার y স্কয়ার -3/2x প্লাস 7/2y প্লাস 15/2 = 0। কি হবে, এটাকে জাস্ট কি করবা জানো, জাস্ট √, করে দিবা, √, করে x আর y এর মান বসে দিবা, 5/2 শেষ। এটাই হচ্ছে ভ্যালু, সামনে তো আর এখানে 0 চেঞ্জ দিবা না, ঠিক আছে, বুঝা গেছে। ওকে, এবার আসো 23 নম্বর। সেম কোশ্চেন করে ফেলবা। কি হবে, জাস্ট √, করে দিবে, এখানে আদর্শ সমীকরণ আছে আর এখানে জাস্ট 1 1 বসাই দিবে, তাহলে কত আসে দেখো, 1 1 and 2 and 4 and 1, ঠিক আছে। আলটিমেটলি কত আসতেছে, 2 4 8 9 3, তাই না। দিস ইজ দ্য অ্যান্সার। এরপরে দেখো 24 নাম্বার। এত বৃত্তের কোন স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট, প্রায় চলে আসতে পারে। তাহলে বলছে এত বৃত্তের কোন স্পর্শক x অক্ষের ধনাত্মক দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আচ্ছা, তাহলে ঢাল কত হবে, ঢাল হবে 10 30, দ্যাটস মি 1/√3। এই কাজটা আমি করে নিলাম। ওকে, তাহলে দেখো আলটিমেটলি আমরা এখান থেকে একটা কাজ করতে পারি, সবগুলার ঢাল বের করে চেক করতে পারি, তাহলে অপশন এলিমিনেট করা যাবে, অথবা তুমি একবারে ম্যানুয়াল প্রসেসে বের করতে পারো। তো আগে আমি অপশন এলিমিনেট করবো, যেহেতু এটা এমসিকিউ। হ্যাঁ, তাহলে এখানে আমরা ঢাল বের করি সবগুলোর থেকে। ঢাল যদি আমি বের করি তাহলে দেখো কোনটার মধ্যে √3 ঢাল হয়, ঠিক আছে। সো অনেকগুলোর মধ্যেই চলে আসবে। যদি আমরা এটা করি, যেমন x
এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, যেমন এখানে ধরো এখান থেকে কত লেখা যাবে যে ওয়াই ইকুয়াল টু কত √3x প্লাস মাইনাস 3, ঠিক আছে? তাহলে এটা ক্ষেত্রে ঢাল কত হয় √3, তাই না? তার মানে এটা না, এই অপশন হবে না, তাই তো? আচ্ছা, y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করবা। আশা করি তো এটা জানো, y ইকুয়াল টু কত mx প্লাস c, এটার সাথে কম্পেয়ার করলেই হয়ে যায়। আচ্ছা, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে দেখো তোমার √3 আসে, তার মানে দেখো এখানে আসবে y ইকুয়াল টু কত মাইনাস √3x এন্ড প্লাস মাইনাস 6, না মাইনাস √3, তার মানে এটাও না, এটা অপশন হবে না। এটার ক্ষেত্রে দেখো যে y ইকুয়াল টু কত লেখা যায় √3y ইকুয়াল টু যে x প্লাস মাইনাস 6, তার মানে y ইকুয়াল টু কত 1/√3x প্লাস মাইনাস 6/√3, এটা হয়ে যায়। দেখো এটা ইজিলি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এটা হয়ে যায়, এইটা একটু সেম মনে হইতেছে, তাই না? √3y মাইনাস y ইকুয়াল টু x প্লাস মাইনাস 3, তার মানে দেখো y ইকুয়াল টু কত 1/√3x প্লাস মাইনাস কত 3/√3, এটা হয়ে যায়। তার মানে অপশন হয় সি আর ডি এর মধ্যে কোনো একটা কিছু হবে। হ্যাঁ, তো এখন আমি হচ্ছে একটা জিনিস দিয়ে চেক করে নিতে পারি, সেটা হচ্ছে কি ওই যে মানে বিন্দু থেকে দূরত্ব ব্যাসার্ধ সমান, এটা দিয়ে চেক করে নিলেই হয়ে যায়। তাহলে এটা নিয়ে চেক করে ফেলি নাকি? চেক করে ফেলো তাহলে এটা দিয়ে, কেমন হয় চেক করলে? কারণ স্পর্শক কখন হয়, যে কেন্দ্র থেকে স্পর্শকের দূরত্ব ব্যাসার্ধ সমান হলে, তাহলে এটা কেন্দ্র হচ্ছে 0,0, ওকে, এটা দিয়ে চেক করে ফেলতে পারো। তাহলে আমি 0,0 থেকে এইটার দূরত্ব বের করব। তাহলে এটার দূরত্ব কত হয় দেখো, √1² প্লাস -√3² মানে হবে এটা কত 3 হয়ে যাবে, তাই না? আর উপরে 0 বসলে 0 থাকবে, প্লাস মাইনাস কত 6। এবার দেখো ক্যালকুলেট করো, আর নিচে আসতেছে 6/2 মানে হচ্ছে 3, মানে ব্যাসার্ধ কি এটা 3? হ্যাঁ, এটা ব্যাসার্ধ কিন্তু 3। আর এটাটা একটু ক্যালকুলেশন করে দেখো, এটা তো 3 আসবে না, দেখো তো নিচে কত আসতেছে, সেম 1 + 3 মানে 4 আসবে। আর উপরে কত আসবে বলো, x এর মান বসাও 0 0, তার মানে 0 হয়ে যাবে। এখানে কত হবে প্লাস মাইনাস 3, তার মানে দেখো এটা হইতেছে না 3/2, ঠিক আছে? সো এটা অ্যান্সার না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। বোঝা গেছে? এটা আমরা কি করছি, ওই যে কোনো বিন্দু থেকে কোন হচ্ছে রেখার লম্ব দূরত্ব বের করার সূত্র। সো আমি তোমাদের সরলরেখা যে চারটা মানে সরলরেখার যে ইয়েটা দিব ওটা করে ফেলতে পারলে এই সকল ব্যাপারে কোনো প্রবলেম হবে না। সরলরেখাতে যে ভালো পারে এইগুলাতে তাদের কোনো প্রবলেম হয় না। এবার দেখো এটা হচ্ছে 25। এখানে বলছে বৃত্তটি স্পর্শক এত হলে কে এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এটাকে আদর্শ ইকুয়েশনে নিয়ে যাও। দেখো 3x², সরি এটাকে ডিরেক্টলি আমরা কত লিখতে পারি, x² and y², 3 দিয়ে ভাগ করলে 4x minus 2y, 3 দিয়ে ভাগ করলে +4 = 0, ঠিক আছে? ওকে, বৃত্তটি স্পর্শক এত হলে কি, যে বৃত্তের কেন্দ্র থেকে মানে হচ্ছে ইয়ার দূরত্ব ব্যাসার্ধ সমান। এটা কিন্তু তোমার মাঝে মাঝে 4 মার্কের কোশ্চেনে চলে আসে। আচ্ছা, তাহলে এটা ব্যাসার্ধ প্রথমে আগে আমি হচ্ছে কি এটা কেন্দ্র বের করি। কেন্দ্র বের করার জন্য -2 দিয়ে ভাগ করতে হয়, -2 তাহলে এটা -2 দিয়ে ভাগ করো, এটাকে -2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে -2 1, এটা হবে কেন্দ্র। আর এর মানটা বের করে ফেলি √, জি এর মান হবে দেখো, জি এর মান হবে 2, তাই না? তার মানে 2² এর মান হবে -1, আর সি এর মান হচ্ছে কত 4, তাই তো? সি এর মান হচ্ছে 4, ওকে। তাহলে দেখো এখানে কত আসতেছে, 4 তো চলে যাবে, 1 থাকবে, ওকে। সো আমাদের কেন্দ্র ব্যাসার্ধ হয়ে গেছে। এবার এখানে আমরা হিসাবটা করে ফেলি, কেন্দ্র থেকে এর দূরত্ব ব্যাসার্ধের সমান, ওকে। তাহলে এখান থেকে হিসাব করে ফেলো। নিচে হবে কি, এই যে রেখার হবে কি x এর সহগ স্কয়ার, তারপর কি y এর সহগ স্কয়ার, উপরে কি এখানে হচ্ছে x আর y এর ভ্যালু বসাইতে হবে। তাহলে -2 আর হচ্ছে 1, কেন্দ্র থেকে যেহেতু দূরত্ব বের করতেছি তাহলে কেন্দ্রে যে ভ্যালু আছে এখানে বসাও। তাহলে -2 বসালে -2, 1 বসালে হলো কি +2। ও এত সুন্দর, প্লাস কে, এটার মান কত, এটার মান হচ্ছে 1। তাহলে তখন সুন্দর মতো সলভ হয়ে যাবে। দেখো এটা চলে যাবে, তাহলে কে নিচে কত থাকতেছে, আর √5, তাই না, ইকুয়াল টু হচ্ছে কত 1। তো এখানে মডুলাস সাইন দিবা অবভিয়াসলি, যেহেতু এটা তোমার দূরত্ব, ওকে। আচ্ছা, তাহলে দেখো কে এর মান দেখা যাচ্ছে +-5, তাই না? বোঝা গেছে, +-√5, +-√5, এটা অ্যান্সার। ক্লিয়ার? বুঝে গেছে এতটুকু?
এবার দেখো আমাদের পরবর্তী কোয়েশ্চেন 26। এত বৃত্তের এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ। জাস্ট কি করতে হবে জানো? জাস্ট বিন্দু বসায় দাও, তার মানে -1 বসাবা। তার মানে -1 বসালে কত? এক্স মাইনাস এক্স আসবে। ওয়াই এর জায়গায় কত? মানে একটা ওয়াই বসবে, একটা ওয়াই এর জায়গায় বসবে কি √3y, আর কত আসবে? ইকুয়াল টু 4 মাইনাস এক্স তো নাই, তাহলে প্লাস এক্স বানায় ফেলো। তাহলে এক্স মাইনাস √3y মাইনাস 4, এক্স মাইনাস √3y, এই পেশ আসলে +4, এটা ওকে। সহজ না অনেক? এবার দেখো 27। এত এমন এত বৃত্ত দুইটি সাধারণ জ্যায়ের সমীকরণ। সাধারণ জ্যায়ের সমীকরণ ক্ষেত্রে মনে রাখবে কি, জাস্ট s1 মাইনাস s2 দুটো বৃত্তের মানে হলো সমীকরণকে জাস্ট বিয়োগ করে দিবা, কিন্তু এটাকে আদর্শ নিতে হবে। তাহলে কত আসবে? x স্কয়ার y স্কয়ার 3 দিয়ে ভাগ করতে হবে, -2x -3y -1 = 0। এখন বিয়োগ করে দাও, এটা হচ্ছে তোমার s1 আর এটা হচ্ছে তোমার s2। বিয়োগ করলে কত আসে দেখো, x স্কয়ার y স্কয়ার চলে যাবে। এই 3x থেকে 2x বাদ দিলে কত থাকে? -x। 4y থেকে এটা বাদ দিলে থাকে -y। 5 থেকে 1 বাদ দিলে +1 হয়ে যাবে, তাই না? তার মানে হয়ে যাবে কত? 6 = 0। -1 দিয়ে গুণ করে দিলে এটা x + y - 6। এবার দেখো আমাদের 28 নাম্বার। ওকে, আমাদের এখানে বলছে ইকুয়েশনে দেখো কি বলা আছে যে এবি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে। এ আর বি এর জ্যায়ের দৈর্ঘ্য খুব সিম্পলি বের করা যায়। দেখো এখানে কি কি দেওয়া আছে, কেন্দ্র দেওয়া আছে আর এইটা। তো এই যে এই দৈর্ঘ্যটা কত দেওয়া, মানে ব্যাসার্ধ 5 দেওয়া আছে, তবে এটার মধ্যে দৈর্ঘ্য বের করে ফেলতে পারি। কি হবে? এই পয়েন্টের মধ্যে দৈর্ঘ্য ওসি, ওসির মান হবে কত দেখো, মানে কত? -1 স্কয়ার + 2 স্কয়ার না, কারণ যে -1 -0 স্কয়ার 2 -0 স্কয়ার, সো 0 তো থাকতেছে না, তাহলে এখানে আসতেছে 1 আর হলো 4, তার মানে √5। তাহলে 5 আর এটা হচ্ছে কি √5। তাহলে কত আসে দেখো তো, বিসি কত আসবে? অতিভুজ স্কয়ার মানে 5 স্কয়ার মাইনাস আমাদের ভূমি বা লম্ব যেটাই বলো √5 স্কয়ার, তার মানে 25 - 5 √20। 20 মানে হচ্ছে কি 2√5। ঠিক আছে, এরপরে আসো 29 নাম্বার। 29-এ বলা হয়েছে যে এত বৃত্তকে স্পর্শ করে স্পর্শ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। এটা তো তুমি মানে সলভ করে করতে পারো একটা প্রসেস, বাট এটা তো এমসিকিউ তো অপশন টেস্ট করবা, এখন ডিরেক্টলি অপশন টেস্ট করা যায়। যে পয়েন্টটা বসাইলে যেহেতু কি স্পর্শ বিন্দু না, তাহলে তো এটা আর এটার কি সাধারণ বিন্দু, তাহলে এই বিন্দুটা এখানে বসলে সমীকরণ সিদ্ধ হবে, এখানে বসলে সমীকরণ সিদ্ধ হবে। এবার বসাও, দেখো তো আমি যে একটা দিয়ে চেক করি, 1 আর 3 বসলে দেখো 1 আর 3 4 হয়, সিদ্ধ করে। হ্যাঁ আচ্ছা, আমি পুরোটা চেক না করার থেকে আগে একটা ইকুয়েশন চেক করি, কারণ এই ছোট ইকুয়েশন যদি মানে হলো আগে সমাধান করি এরপরে বড়টা চেক করবো, তাহলে আমাদের টাইমটা সেভ হবে। ঠিক আছে, যেমন 3 4 দিলে দেখো এটা সলভ হয়, 3 আর 2 যোগ করলে কি 5 হয় না, তাহলে এইটাকে যদি সলভ না করে এটাকেও সলভ করবে না অবভিয়াসলি। সো এটা ধরে হিসাব করা তো সময় নষ্ট করবো না, আমি ছোটটা ধরবো। 2 আর 5 যোগ করলে কি মানে হলো 2 আর 4 হয় না, তাহলে এটা হবে না, তাহলে 1 আর 2 এর মধ্যে কোনো একটা কিছু হবে। এবার এইখানে বসো, দেখো এখানে 1 বসাইলাম আর এখানে হবে কত 9, 3 বসাইলে 1 বসাইলে -12, 3 বসাইলে কত -24 + 34। দেখো এটা হিসাব করে 0 হয় কিনা দেখো তো, 10 - 12, আচ্ছা 12 না দিলে কি ডিরেক্টলি 36 + 34 না 44 - 36 ইজ নট ইকুয়াল টু 0। আচ্ছা 3 1 বসাও তো, 3 1 বসলে কত আসে? 3 1 বসলে আছে 9 1 -3 বসলে কত 3 12 36 আর 1 বসলে কত -8 + 34। এবার দেখো তো 10 মাইনাস এই দুটো যোগ করলে কত 44 + 34, 44 - 44 = 0। সমীকরণকে সিদ্ধ করছে, তার মানে এটাই অ্যান্সার। বোঝা গেছে কিনা বলো। এবার আসো আমাদের এটা হচ্ছে কত নাম্বার, এটা হচ্ছে আমাদের 30। এবি জ্যায়ের সমীকরণ নির্ণয় করতে বলছে। খুব সহজে বের করা যায় সমীকরণ, আহামরি কঠিন কিছু না। কি করতে হবে ভাই, প্রথমত দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে আর এখানে একটা পয়েন্ট দেওয়া আছে, তাই না? আচ্ছা, সো এবি রেখার সমীকরণ যদি বের করতে হয় তাহলে আমাদের দেখো এখানে এবি রেখার একটা বিন্দু দেওয়া আছে, বিন্দু দেওয়া থাকলে ইকুয়েশন কি যে y - y1 হ্যাঁ m * x - x1। দেখো এখানে দেখো y
ওয়াই এর জায়গায় কত দেওয়া আছে, ওয়াই ওয়ানের জায়গায় আছে ধরো 2, আর এম এর জানি না, ধরো এক্স এর জায়গায় দেওয়া আছে কত -1 মানে +1 হয়ে যাবে, শুধু এম এর মানটা দরকার, তাই না? এম এর মান এখন দেখো তো, মনে করবা যে এটা যেহেতু মধ্যবিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে কি সি হচ্ছে এবি এর মধ্যবিন্দু, মধ্যবিন্দু হইলে এটা হচ্ছে যে এর উপর লম্ব, এই উপপাদ্যটা ক্লাস 19 আমরা পড়ে আসছি। যদি লম্ব হয় তাহলে কি দেখো, এইটার ঢাল, এটা ঢাল থেকে এটা ঢাল আমি বের করতে পারবো কিভাবে, প্রথমত এই রেখার ঢালটা বের করি, রেখার ঢাল কত হবে দেখো তো, 0 -2 0 -1 মানে +1 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এর ঢাল হচ্ছে কত -2, ঠিক আছে। আচ্ছা মনে করবা লম্ব রেখার ঢাল কি হয়, তোমাকে বলছিলাম লম্ব রেখার ঢাল প্রথমত ওকে মাইনাস দিয়ে গুণ করবা, আর যে ঢালটা আছে ওটাকে উল্টে দিবা, বুঝে গেছে? যে মানটা আছে তাকে উল্টে দিবা, ওটার মান সহ মাইনাস দিয়ে গুণ করবা, তাহলে দেখো 1/2 1/2 বসা দাও এখানে 1/2, ঠিক আছে, এটাই হচ্ছে আমার তার লম্ব রেখার ঢাল। হ্যাঁ, তাহলে 2 দিয়ে গুণ করলে কত, 2y - 4 = x + 1, তাহলে x - 2y এটা বসে গেলে প্লাস x - 2y + 5, x - 2y + 5, এটা হচ্ছে आंसर। বুঝে গেছে? বুঝছো? এবার দেখো লাস্ট বলছে এত রেখা, সরি এত বৃত্ত দুইটা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করলে সি এর মান কত। বহিস্থভাবে যদি স্পর্শ করে, দেখো দুইটা বৃত্ত বহিস্থভাবে স্পর্শ করলে একটা জিনিস হয়, সেটা হচ্ছে আমি একটু দেখাই, ছোট ছোট করে আঁকলাম। বহিস্থভাবে স্পর্শ করলে এই বৃত্তের কেন্দ্র আর এই বৃত্তের কেন্দ্র, ঠিক আছে, দেখো তাহলে আমি বলতে পারি যে এটার যে সেন্টার আর এটার যে সেন্টার, সেন্টার থেকে সেন্টারের ডিসটেন্স ইকুয়াল টু কত হবে, এটার ব্যাসার্ধ প্লাস এটার ব্যাসার্ধ, দুটার যোগফল। এইটা দিয়ে তুমি হচ্ছে এই ম্যাথটা সলভ করে ফেলতে পারবা। দিস ইজ দ্য কনসেপ্ট, বোঝা গেছে? এখন আসো কিভাবে করা যায়। হ্যাঁ, এটা এটা তো বোঝা যাচ্ছে, এটার R1 হচ্ছে কত, ধরো 3, আর এটার R2 কত, R2 বের করে নিতে হবে এখান থেকে কষ্ট করে, সি দেওয়া আছে তাই না। আচ্ছা সি এর ভ্যালু বের করতে হবে, সমস্যা নেই, আমরা বের করব। আর সেন্টার থেকে সেন্টার ডিসটেন্স, এটার সেন্টার হচ্ছে কত, 2 দিয়ে ভাগ করলে -3 আর কত -4, তো বোঝাই যাচ্ছে যে এটা সেন্টার হচ্ছে কত 0,0, দুটার মধ্যে ডিসটেন্স, ধরো এটাকে আমি ধরলাম C1, এটা হচ্ছে তোমার C2, তাহলে C1 C2 কত হবে, 3 স্কয়ার 4 স্কয়ার না 5 না 5 হবে। ওকে, সো এটা 5 আর 1 এর মান হচ্ছে 3। ওকে, সিম্পল। দেখো তাহলে এইটার মান হচ্ছে 5 আর R1 এর মান আমি পেয়েছি 3, তাহলে R2 এর মান কত, R2 এর মান অবভিয়াসলি 2, তাই না? তাহলে R2 এর ইকুয়েশন বসাও, R2 = g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস g স্কয়ার এর মান কত, দেখো 3 হবে, 3 স্কয়ার 4 স্কয়ার মাইনাস 3। ওকে, তাহলে এখান থেকে বসাও, আর এর মান হচ্ছে 2, স্কয়ার বানায় দাও, ঠিক আছে, 3 স্কয়ার 4 স্কয়ার মাইনাস 3, তাহলে সি এই পাশে নিয়ে আসো, জি এর মান এর কত 9 প্লাস 16 মাইনাস 4, তার মানে হচ্ছে কত 25 মাইনাস 21, দিস ইজ দ্য অ্যান্সার। বোঝা গেছে? সো আশা করি আমাদের যতগুলো ছিল সবগুলো বুঝতে পারছো, অ্যান্ড কোনোটার মধ্যে কনফিউশন থাকলে অবভিয়াসলি জানাবো, বাকি কোন টপিকে ক্লাস লাগে অবভিয়াসলি জানাবো, আমি দেওয়ার ট্রাই করবো। অ্যান্ড অবভিয়াসলি ভাই এখন রাত মনে হয় 5টা বেজে গেছে, 5টা 5:30, এত কষ্ট করে ভিডিও বানাইছি, অবভিয়াসলি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবা, শেয়ার করে রাখবা, ঠিক আছে?